কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে যেহেতু আমি একজন ব্র্যান্ড প্রমোটার, ছোটখাটোভাবেই হচ্ছে ব্র্যান্ড প্রমোটিং করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। সো প্রমোশনাল ওয়ার্ক নিয়ে দেখা যায় যে ব্যস্ত থাকা হচ্ছে একটু বেশি। এই যে আজকে আমরা জানি যে যমুনায় ৩ তলায় পরিমণির আসার কথা ছিল। কিন্তু আপনার এতগুলো সাংবাদিক আমাদেরকে টাইম দিয়েছিল ৫টায়। আচ্ছা। ৫টায় বাজতে ৭টা। ৭টা ঠিক আছে, ওকে ধরে নিলাম। এখন বাজে ১০টা। এখনো যে আসছে না, সেটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, তো সর্বপ্রথম আমি বলে নিচ্ছি আমার নামটা কিন্তু বলা হয়নি। আমি হচ্ছি রেবেতা জামাল। আপনারা সবাই হয়তোবা চিনেন, অনেকেই চিনেন না। সো পরিমণি আপুর বিষয়টা হচ্ছে গিয়ে কি, এখন আপনারা সবাই জানেন আমাদের ঢাকার রাস্তাঘাটের অবস্থা কি পরিমাণের বাজে। এবং হ্যাঁ, সাংবাদিক ভাইদের কাছে আমি প্রথমে আমরা সবাই অনেক বেশি দুঃখ প্রকাশ করছি। দেখা যায় আমরা অনেকে অনেক আগে চলে আসি, টাইমের আগে চলে আসি যারা অনেক বেশি পাঞ্চুয়াল। বাট আসলে রাস্তাঘাটের অবস্থা এত বেশি খারাপ, দেখা যায় আমরা যদি ৭টার দিকেও মাথায় রেখে বের হই, ৫টার দিকেও বের হই, সেই ক্ষেত্রে টাইমলি পৌঁছানো যায় না। এবং আমার কাছে মনে হয় যে এটা কেউ ইচ্ছাকৃতভাবে করেনি, আপনারা সবাই এটা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। আচ্ছা, উনি আসে নাই এখনো। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন যে উনি এখনো বাসা থেকেই বের হয়েছে। এটা কতটুকু সত্য না কতটুকু মিথ্যা? আচ্ছা, না আসলে কি একটা জায়গায় গেলে আপনারা দেখবেন যে উড়া কথা অনেক কানে আসে, ঠিক আছে? তো এটা একটা উড়া কথাই ছিল। আমার কাছে মনে হচ্ছে আপু পর্যন্ত সিনেমাতে কাজ করার কোনো ইচ্ছে নেই, অনেক অফার এসেছে, বাট আমি সিনেমাতে আসলে কাজ করতে আগ্রহী না। আচ্ছা, যদি শাকিব খানের সাথে আপনার সিনেমার একটা অফার এসে না আসলে ওইটা দেখা যাচ্ছে যে সিনেমাটা আসলে আমি চাচ্ছি না। কেন চাচ্ছেন? বাসা থেকে অ্যালাউ করবে না, প্লাস আমি নিজেও চাই না যে আমি এখন যে প্রমোশনটাতে আছি বা যে আমার প্রমোশনাল ওয়ার্ক রিলেটেড যে আমার কাজটা, আমি এটা নিয়ে থাকতে চাই এবং ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, এখন আচ্ছা, শাকিব খানের দরদ ছবি কি দেখা হয়েছিল? না এখনো আমি দেখিনি, আমি দেখবো ভেরি সুন ইনশাল্লাহ, ভেরি সুন। আচ্ছা, ট্রেলার কি দেখা হয়েছিল? হ্যাঁ, ট্রেলারটা আমি দেখেছি একটা গানের মধ্যে, মেবি একটা খুব সুন্দর একটা জায়গাতে, সেটা মেবি একটা ব্যাকডেটেড ট্রেডিশনাল একটা প্লেসে ওনাদের একটা গান হয়েছিল, যেখানে আমাদের যিনি নায়িকা ছিলেন সে খুব সুন্দর একটা গোলাপি রঙের শাড়ি পরে একটা গানের একটা টেক আমি দেখেছিলাম। আচ্ছা, এই যে বাইরের আর্টিস্ট নিয়ে হ্যাঁ। শাকিব খান কাজ করছে, কিন্তু বাংলাদেশে কি নায়িকা নেই? নায়িকা নাই না, বাংলাদেশে? অবশ্যই আমরা বাংলাদেশে থাকি এবং আমরা সবাই বাংলাদেশের হচ্ছে গিয়ে বলতে পারি জনতা, এবং আমরা সবাই বাংলাদেশকে অনেক ভালোবাসি। কিন্তু আমরা যে এই যে বাংলাদেশ যে বাহিরের তারকাদের নিয়ে কাজ করছে, এটা কজন করে, তাই না? বাংলাদেশে আগিয়ে যাচ্ছে বা আগাচ্ছে, কোনো দিক থেকে যে পিছনে নিয়ে, এটাই তো এটার প্রমাণ, তাই না? বাংলাদেশে তো সব নায়ক নায়িকারা একসাথে কাজ করেছে, তো এখন আরেকটু আধুনিকতা আসবে, আমরা আরেকটু আপডেট হব, বাহিরের আরো অনেক সেলিব্রিটি নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ, হলিউডেও চলে যেতে পারি, ঠিক নেই। কিন্তু আমরা যদি একটু পিছনে যেতে চাই, আচ্ছা, ঘুরে যেতে চাই, আচ্ছা। যেমন আগে যখন তারকা ছিল, যেমন মান্না ভাই ছিল, অনেকে ছিল, কিন্তু বাংলাদেশের আর্টিস্ট অর্ধেক ছিল, বাইরের আর্টিস্ট অর্ধেক ছিল, একদম। কিন্তু শাকিব খান এটা করছে না। পুরোনো আর্টিস্ট যারা বাসায় বসে আছে, পরে নিয়ে কাজ করছে, একাই কাজ করছে কেন? আচ্ছা, আসলে দেখা যায় কি, কাজ করার স্পৃহাটা আমাদের সবারই থাকে, এটা হচ্ছে মেনটেন করাটা। দেখেন, আজকে যদি আমি মেনটেন হয়ে না আসতাম, আপনারা কিন্তু কখনো এসে আমার ইন্টারভিউটা নিতেন না। এম আই রাইট? সো বিষয়টা হচ্ছে গিয়ে মেনটেন। আমরা যদি সবাই মেনটেন করে থাকি, আমাদের যারা হচ্ছেন চলচ্চিত্র জগতে যারা আছেন, ডিরেক্টর ভাইয়ারা আছেন, প্রডিউসার ভাইয়ারা আছেন, তারা অবশ্যই তাদেরকে নিয়ে কাজ করবে, অবশ্যই, এটা আমার বিশ্বাস। বাংলাদেশের নায়িকারা নাকি ডান্স করতে পারে না, এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, ওই সব তাদেরকে নিয়ে ইচ্ছে না, এই কারণে দেশের বাইরে থেকে নায়িকা নিয়ে না এটা আমি একমত হতে পারলাম না, আই এম সরি টু সে, বিকজ আপনারা সবাই জানেন যে আমাদের ডানা কাটা পরি যিনি আজকের আমাদের শো স্টপার আসতে যাচ্ছেন, সে কিন্তু আমাদের বাংলাদেশেরই নায়িকা, এবং তার নাচের জন্য পাগল নেই দেশ বিদেশ। শুধু যে আমাদের দেশ তা কিন্তু না, বিদেশের মানুষও কিন্তু তাকে চিনে এবং এক নামেই চিনে। সো এটা একটা আগের যুগে হতো যে বাংলাদেশের নায়িকারা নাচতে পারতো না, মেনটেন করতো না, বাট এখন আমরা অনেক এগিয়ে আছি ইনশাআল্লাহ, এবং আরো সামনের দিকে যাব। শাকিব খানের কথা বলছিলেন যে আসলে শাকিব খানের প্রতি বর্তমান বাংলাদেশ সুপার বাংলা, হ্যাঁ, মেয়েরা তার প্রতি ক্রাশ। হ্যাঁ, আসলে শাকিব খানের কোন বিষয়টা তো বর্তমানে শাকিব আর অপু আবার জুটি বেঁধে কাজ করবে, এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? আমি বলবো আমি সব দিকে একটু লুক দিচ্ছি আর কি, কম বেশি, তার কারণ হচ্ছে সবাই আছেন যেহেতু সামনে। আমার কাছে মনে হয় আমরা যারা বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব অপু এই নাম দুটো একসাথে পাশাপাশি নিয়ে এসেছি পজিটিভলি, দেখা গিয়েছে নায়ক নায়িকা হিসেবেই তাদেরকে আমরা চিনি। তারপর যদি আমি বলি যে আসলে প্রতিটা মানুষেরই কিন্তু একটা পার্সোনাল লাইফ থাকে, তাই না? সো সে পার্সোনাল লাইফের জন্য কিন্তু দেখা যায় যে এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করে, বাট আমি বলবো পজিটিভলি নেওয়ার জন্য। হ্যাঁ, আমি আপনাকে